ডে উইথ মি চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত। চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে যাচ্ছি অন্নপ্রাশন বাড়ি। তো আজকে যার অন্নপ্রাশন সে হচ্ছে আমার হাজব্যান্ডের বন্ধুর বাচ্চা। ওকে, তো চলো বুবুলদার ছেলের অন্নপ্রাশন আজকে। তো আমি বেরিয়ে পড়েছি টোটোতে, আর যেহেতু আমি শাড়ি পরে আছি, আর আমার বর আর ছেলে যাচ্ছে হচ্ছে বাইকে। তো এই যে দেখো, এখানে অলরেডি অন্নপ্রাশন বাড়িতে আমরা চলে এসেছি, এবং এই যে পুচকুটা আছে এর নাম হচ্ছে আয়ুষ। তো আয়ুষেরই আজকে হচ্ছে মুখে ভাত। তো অলরেডি মুখে ভাত অনুষ্ঠানে ওরা বসে পড়েছে, আর আমি চলে গেলাম এখানকার একটু ভিডিও করে চলে গেলাম আমার যারা বন্ধুবান্ধব আছে, বন্ধুবান্ধবী আছে, তাদের সাথে আড্ডা মারতে। তো দেখো এখানে বেশ আড্ডা জমে উঠেছে, বেশ মজা হচ্ছে সকলের সাথেই। অনেক দিন পরে আবার দেখা হয়েছে, যে কোনো অনুষ্ঠান না হলে তো দেখা হয় না। তো বেশ মজা হচ্ছে। আর চলো এবার খেতে বসে যাই। অলরেডি দেখো প্লেট দিয়ে দিয়েছে সবাইকে, আর প্লেট দেওয়ার পরে আমরা সব ওয়েট করছি কখন খেতে দেবে। তো এই যে আমি, আমার পাশে হচ্ছে মধু, মানে মধুছন্দা। ও আমার স্কুলের ফ্রেন্ডও হয়, আবার ও আমার এখানকার বন্ধুও হয়। তো দেখো এই যে অলরেডি আয়ুষের শুভ অন্নপ্রাশনের মেনু কার্ড দিয়ে দিয়েছে, কী কী খাবার আছে তোমরা তো পড়তেই পারছো। আর এইবারে খাবার চলে এসেছে। তো খাবার সময় খুব বেশি ভালো করে ভিডিও আমি করতে পারি না, কারণ আমি খেতে এতটাই ইনভলভ থাকি যে ভিডিওটা আমার আর করে ওঠা হয় না। এটা হচ্ছে পটল চিংড়ি, এঁচোড় চিংড়ি, এটা হচ্ছে ভেটকির পাতুরি। দেখো ভীষণ ভালো টেস্ট হয়েছিল, আর ভীষণ ভালো সেদ্ধ হয়েছে। এটা হচ্ছে তোমাদের কাতলা কালিয়া, দই কাতলা, সরি। আর এইখানে দেখো এ নিয়ে নিয়েছে 3টে রাবড়ি একসাথে, সবাই মিলে কিন্তু ওকেই দেখছে। 3টে রাবড়ি নিয়ে, ও অ্যাকচুয়ালি রাবড়ি খেতে ভীষণ ভালোবাসে। তো যাই হোক, ভাত বাড়ি শেষ হয়ে গেল, হয়ে গিয়ে চলে এলাম বাড়িতে। আর বাড়িতে দেখো জ্যামি সারা বিছনাটাকে গুটিয়ে কি করে রেখেছে, তোমরা একটু দেখো ভালো করে। কি বলবো, এই যে খেলা হচ্ছে জ্যামির। আর এই যে অলরেডি এসে গেলাম। তো চলো ভিডিওটা এবার শেষ করতে যাব। তো আজকে সারাদিনের ভিডিও বলতে এই ব্লগটাই আমি করেছি, আর একটুখানি ভিডিও আছে, তোমরা সবাই দেখে নাও। আর একটা জিনিস, সামনেই তো পয়লা বৈশাখ। তো পয়লা বৈশাখ উপলক্ষে একটা জিনিস আমি কিনেছি। এটা হচ্ছে একটা ছোট্ট থাম্ব রিং, খুব বেশি দাম নয়, খুবই কম দাম। তো এই থাম্ব রিংটা আমি কিনেছি এটার উপর। আর আমার ছেলের জন্য কেনা হয়েছে একটা ব্রেসলেট। এটা হচ্ছে পয়লা বৈশাখ উপলক্ষে, এবারে জামা কিনিনি, জামার বদলে একটা রূপোর ব্রেসলেট আর আমার একটা থাম্ব রিং, এই দুটোই কিনেছি। এখন বাজে হচ্ছে রাত্রির 11টা 15। তো এখন দুটো জিনিস ভেজাচ্ছি। এটা হচ্ছে ভালো করে দেখে নাও, তোমরা অনেকেই চেনো চিয়া সিড। চিয়া সিডটা শুধুমাত্র ওয়েট লসের জন্য নয়, চিয়া সিড ভীষণ ভালো ক্যালসিয়ামের কাজ করে, যার জন্য প্রত্যেক দিন রাত্রে একটা জিনিস ভিজিয়ে খাই, মানে পরের দিনে খাই আর কি। এটা হচ্ছে চিয়া সিডটা। তবে গ্যাপ দিই মাঝে মধ্যে, মানে গ্যাপ দিই বলতে ধরো 3 মাস টানা খেলাম, তারপরে 1 মাস গ্যাপ দিয়ে দিলাম, এরকমভাবে খাই। এর মধ্যে একটু জল দিয়ে দেবো, দিয়ে এটাকে ভিজিয়ে দেবো। ব্যাস, এটা হয়ে গেল। এটা কালকে সকালবেলা খুব ভালো মতো ভিজে যাবে। এটা তোমরা দইয়ের শরবত বা এমনি নর্মাল জল লেবু দিয়ে তার মধ্যেও এটা খেতে পারো, বা দই দিয়েও এটা খেতে পারো। যে কোনো রকম ড্রিঙ্কসের সাথেও তোমরা খেতে পারো, আর শুধুও খেতে পারো। ভীষণ ভালো খেতে খুব একটা বাজে নয়। দেখবে পটি একদম ক্লিয়ার হয়ে যাবে। যাদের পটির সমস্যা তারাও এটা খেতে পারো। এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার আছে এবং ক্যালসিয়াম আছে। যাদের হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, তারা এটা অনায়াসেই খেতে পারে। আর একটা জিনিস খাবো, এটা তো এখানটা এরকম ভিজিয়ে দিলাম, দিয়ে প্লেট দিয়ে চাপা দিয়ে দিলাম। এটা কালকে সকালে জায়গায় ভিজিয়ে দিচ্ছি 1 চামচ মতো মৌরি, আর একটু দিলেও ক্ষতি নেই। এটা হচ্ছে যেহেতু আমরা রিচ খাই, তো মৌরিটা ডেলি নয়, মৌরিটা পেট ঠান্ডা করার জন্য উইকে 1 দিন তোমরা খেতেই পারো। মৌরি দিয়ে মিশ্রিও দিতে পারো। আমি সুগারটা দিই না, মানে মিষ্টি জাতীয়টা দিই না। আমি এটা নর্মালি এরকম নর্মাল ভিজে গেলে এর মধ্যে চিয়া সিডটা দিয়ে খেয়ে নিই। এবং এই জলটা আমার ছেলেও খায়, ছেলে খায়, হাজব্যান্ড খায়। তো চলো আমার ডেলিকার রুটিনের মধ্যে তোমাদের দেখালাম যে আমি কি খাই। এই যেটাও এরকম চাপা দিয়ে দিলাম, এটা এখানটা দিয়ে দিই।
চাপা দিয়ে দিলাম। আর তা তোমরাও তোমাদের এরকম কোনো অভ্যাস আছে কি না অবশ্যই জানাবে। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা।